প্রবেশ মূল্য ছাড়া তোমরা যে যা রাইড চাপবে সেগুলোর কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। আর সামনে রয়েছে একটা ক্যাফে যেখানে তোমরা সব কিছু খাবার পেয়ে যাবে। এই পার্কটাই আগে কিন্তু হাতিপুকুর পার্ক নামে বিখ্যাত ছিল। আর যারা ক্যামেরা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু ক্যামেরার আলাদা করে চার্জ দিতে হবে। এটা কিন্তু টোটালি কাপল ফ্রেন্ডলি। যারা কাপলরা আসতে চাইছো তারা কিন্তু এখানে আসতে পারো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ অফ ড্রিমল্যান্ড। শীত সবে সবে পড়া শুরু হয়েছে আর এই সময়ের জন্যই মানুষ অপেক্ষা করে থাকে, তার কারণ হচ্ছে মানুষ ঘুরতে যাবে বলে। তাই আজকের ভিডিওতে আমরা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আরও একটা ওয়ান ডে ট্রিপের ডেস্টিনেশন, যেখানে তোমরা 20 টাকার বিনিময়ে একটা গোটা দিন কাটিয়ে দিতে পারবে। সেরকমই একটা জায়গার খোঁজ আজকে আমরা তোমাদেরকে দিতে চলেছি। আর তোমাদেরকে জানিয়ে রাখি, এটা কিন্তু একটা পার্ক, ইকো পার্কও না, নিকো পার্কও না, যেটা রয়েছে কিন্তু বারাসাতে। তো আগে দেখে নাও তোমরা এখানে কিভাবে আসবে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গো। সামনে দেখতে পাচ্ছ তিতুমির বাস টার্মিনাল, আর তার ঠিক সামনেই রয়েছে কিন্তু সিরাজ উদ্যান। তো চলো এখানকার কি নিয়মাবলী আছে প্লাস টিকিট কত কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। এই সামনে দেখতে পাচ্ছ সিরাজ উদ্যানের মেন গেট। আর তোমাদেরকে বিশেষ বিজ্ঞপ্তিটা একটু জানিয়ে দিই, পার্ক খোলার সময় কিন্তু দুপুর 12টা থেকে রাত 8টা অবধি, আর টিকিট কাউন্টার সন্ধ্যা 7টায় বন্ধ হয়ে যায়। আর রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসের দ্বিতীয় সোমবার এই সিরাজ উদ্যান বন্ধ থাকে। তো চলো এবার টিকিট কাউন্টারের সামনে যাওয়া যাক। রয়েছে এখন টিকিট কাউন্টারের সামনে, আর প্রবেশ মূল্য কিন্তু রয়েছে 20 টাকা। আর বিভিন্ন রাইডের দেখতে পাচ্ছ আলাদা আলাদা করে চার্জ রয়েছে, মানে প্রবেশ মূল্য ছাড়া তোমরা যে যা রাইড চাপবে সেগুলোর কিন্তু আলাদা করে টিকিট কাটতে হবে। অবশেষে কিন্তু আমরা পার হেড 20 টাকা করে টিকিট কেটে ঢুকে পড়েছি সিরাজ উদ্যান পার্কের ভিতরে। সমস্ত জায়গায় কোথায় কি রয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এবার তোমাদেরকে জানাই সিরাজ উদ্যানে তোমরা কিভাবে আসবে। এখানের কিন্তু সবথেকে নিয়ারেস্ট স্টেশন হলো বারাসাত স্টেশন। তো বারাসাত স্টেশন থেকে অটো বা টোটোয় বললেই হবে সিরাজ উদ্যান যাব, তোমাদেরকে একদম সিরাজ উদ্যানের সামনে নামিয়ে দেওয়া হবে। আর এছাড়া তোমরা 4 হুইলার বা বাইকে করে যারা আসতে চাইছো তাদের জন্য কিন্তু বলে রাখি, এই সামনে কিন্তু পার্কিং জোন রয়েছে, তো এর জন্য কোনো চার্জ দিতে হয় না। তাই তোমরা যারা 4 চাকা বা বাইকে আসতে চাইছো তারাও এখানে এসে সোজা এই গেট দিয়ে প্রবেশ করে এখানে কিন্তু তাদের জন্য টিকিট কাউন্টারের ব্যবস্থা রয়েছে। তো চলো এবার তোমাদেরকে গোটা পার্কটা ঘুরিয়ে দেখাই। সামনে কিছুটা হেঁটে এসে তোমরা দেখতে পাচ্ছ লন্ডনের ব্রিজ টাইপের করা রয়েছে। আর এই মাঝখান দিয়ে যে পুকুরটা গেছে সেটাই কিন্তু হাতিপুকুর। আর এই পার্কটাই আগে কিন্তু হাতিপুকুর পার্ক নামে বিখ্যাত ছিল। আর এইটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু টয় ট্রেনের লাইন। গোটা পার্কটা জুড়ে কিন্তু এই টয় ট্রেনের লাইন করা আছে, তাই যারা টয় ট্রেন চড়বে তারা কিন্তু গোটা পার্কটাই টয় ট্রেনে করে ভ্রমণ করতে পারবে। আর সামনে রয়েছে একটা ক্যাফে যেখানে তোমরা সব কিছু খাবার পেয়ে যাবে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোনো যাক। ব্রিজটার ঠিক অপোজিটে কিন্তু সামনে রয়েছে টয়লেট, লেডিস প্লাস জেন্টস দুটো টয়লেটেরই ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছ, প্লাস জলেরও ব্যবস্থা রয়েছে এখানে, মানে পানীয় জলের। আর এদিকটা গোটাটাই কিন্তু পার্কের অংশ। তো আপাতত আমরা এই জায়গাটা পরে আসবো, আগে ব্রিজের সামনে যাওয়া যাক। রয়েছে কিন্তু এখন ব্রিজটার ওপরে। আর গোটা জায়গাটা তোমাদেরকে একবার দেখাই, এই পড়ন্ত দুপুরে জাস্ট অসাধারণ লাগবে কিন্তু। তো একটা শীতের দিন এখানে কাটিয়ে দেওয়াই যায় আরামসে। আর এই সেই ক্যাফে, এখানে কিন্তু তোমরা যে কোনো খাবার পেয়ে যেতে পারো। তাই যারা খাবার নিয়ে আসবে না তারা অবশ্যই এই ক্যাফেটাকে ভিজিট করো। তো চলো। আর সামনে এখানে দেখতে পাচ্ছ একটা দুর্গ টাইপের করা রয়েছে, আর ওপরে রয়েছে ইংরেজ সাহেব। এবার আস্তে আস্তে আমরা ওই দিকটা কভার করব। আর যে যে রাইডগুলো তোমাদেরকে বললাম, বোট রাইড আর বিভিন্ন রাইড রয়েছে, সামনে দেখতে পাচ্ছ কিন্তু এখানে বোটগুলোও রয়েছে। রাস্তা দিয়ে এগিয়ে এসে এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে, আর এই পাশে সমস্ত রাইডগুলো রয়েছে। আর এখানে রয়েছে গেমিং প্লাজা, মানে এখানে বিভিন্ন গেম যেগুলো হয় সেগুলো তোমরা খেলতে পারবে। আর সামনে রয়েছে টয় ট্রেন,
সেখানেও যাব, বাট তার আগে তোমাদেরকে এই বাচ্চাদের জোনটা দেখিয়ে দিই। এখানে দোলনা, স্লিপ আর যেগুলো বাচ্চারা মানে চড়তে ভালোবাসে সব কিছু কিন্তু এখানে রয়েছে। আরও একবার তোমাদেরকে এখানে সমস্ত রাইডের প্রাইসগুলো দেখিয়ে দিই। আর তোমরা এখান থেকেও টিকিট কাটতে পারো। আর যারা ক্যামেরা নিয়ে আসবে তাদের জন্য কিন্তু ক্যামেরার আলাদা করে চার্জ দিতে হবে, সেটা 50 টাকা রয়েছে। রাইডগুলো তোমাদেরকে একদম কাছ থেকে দেখাই। এটা কিন্তু ব্রেক ডান্স, মানে মেলায় যেগুলো দেখি অনেক বড় বড় হয়, এখানে 1, 2, 3, 4, 5টা সিট রয়েছে। আর এখানেও আরেকটা রাইড রয়েছে দেখতে পাচ্ছ। আর তার ঠিক অপোজিটের সামনে রয়েছে টয় ট্রেন। টয় ট্রেনের কিন্তু প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। চলে এসেছি টয় ট্রেনের ঠিক সামনে। ভালোই কিন্তু লম্বা রয়েছে। আর এই রয়েছে টয় ট্রেনের স্টেশন, দেখতে পাচ্ছ। আর এই যে সবাই বোট রাইডের জন্য এখন বোটে চড়ছে। বোট রাইডের কিন্তু প্রাইস রয়েছে 30 টাকা করে, মানে পুরো ঝিলটা তোমরা ঘুরতে পারবে। প্লাস এখানে বসার জায়গা রয়েছে, যারা একটু বসে সময় কাটাতে চাইছো তারাও কিন্তু এখানে বসতে পারো। আর টয় ট্রেন কিন্তু যতক্ষণ মানে ভর্তি না হচ্ছে ততক্ষণ কিন্তু টয় ট্রেন ছাড়ে না। অপোজিটে রয়েছে ক্যাফে আর এই পুকুর। আর এখানে কিন্তু সুন্দর একটা বসার জায়গা রয়েছে, দেখতে পাচ্ছ। মানে আরেকটু পড়ন্ত বিকেলে এখানে বসে খুব ভালোভাবে সময় কাটানো যাবে। তো চলো আস্তে আস্তে সামনের দিকে এগোই, কী কী রয়েছে সবটা তোমাদেরকে জানাতে চলেছি। তাই ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আর ভিডিওতে পার্কটা দেখে তোমরা বুঝতেই পারছো পার্কটা কিন্তু পুরোপুরি ওয়েল মেনটেন। প্রত্যেকটা মোড়ে মোড়ে কিন্তু ডাস্টবিন রয়েছে আর পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আর তোমাদেরকে আর একটা কথা জানিয়ে রাখি, এটা কিন্তু টোটালি কাপল ফ্রেন্ডলি। যারা কাপলরা আসতে চাইছো তারা কিন্তু এখানে আসতে পারো, বাট একটা কথা মাথায় রাখবে, পুরো টোটাল পার্কটা জুড়ে কিন্তু সিসিটিভি রয়েছে, তাই কিছু করার আগে ভেবে রেখো। আর যে গার্জেনরা এই ভিডিওটা দেখছেন তারা কিন্তু তাদের বাচ্চা নিয়ে এখানে আসতেই পারেন, কারণ কি এখানে পুরো জায়গাটা এলে মানে বাচ্চারা ঘুরে দেখলে প্রচুর মজা পাবে। আর প্রচুর বাচ্চাদের রাইড রয়েছে, তারা কিন্তু ডেফিনেটলি এখানে এসে খুব মজা পাবে। তাই যারা বাচ্চা নিয়ে আসতে চাইছেন তারা কিন্তু আসতেই পারেন। তো চলো আস্তে আস্তে সামনের দিকে যাওয়া যাক। আমি আমার ভিডিওতে তোমাদেরকে একটা সুন্দর ফটো তোলার জায়গা বলবো। এই সেই জায়গা, এই টয় ট্রেনের লাইনের মাঝখানে দাঁড়াও আর ভালো ভালো ছবি উঠবে। অলরেডি আমি সেই ছবিগুলো তুলেছি, তাই তোমাদেরকে সাজেস্ট করলাম। তো এই দুটো জায়গাতে কিন্তু তোমরা ভালোভাবে ছবি তুলতে পারবে। সামনেটা এগিয়ে এসে এই যে পুরো পোর্শনটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু পুরোটাই সোলার সিস্টেমে করা রয়েছে, যেটা আমি দেখতে পাচ্ছি। মানে পার্কে যে সমস্ত লাইটগুলো সন্ধ্যার পর জ্বালা হয় সেগুলো কিন্তু পুরোটাই এই সোলার সিস্টেম থেকেই আসে, যেটা দেখে খুব ভালো লাগলো। কেমন লাগছে তোর বল? ভালো লাগছে? হ্যাঁ, আমার সাথে এসেছিস বলে মনে দুঃখ হচ্ছে না? আমার জ্বর হয়েছে তাই শরীরটা ভালো লাগছে। টয় ট্রেন চাপবি? হ্যাঁ, মানে যেটা আমি ভিডিওতে তোমাদেরকে বলে রাখি যে 1-2 হলে কিন্তু টয় ট্রেন চলে না। আর তোমরা 1-2 যারা এসো তারা কিন্তু বোট রাইডগুলো করতে পারো। বাট ও তো জলে অ্যালার্জি আছে, মানে জল দেখলে ভয় পায়, তাই আমি যেতে পারছি না। দেখা যাক, যদি 1জনকে অ্যালাউ করে তাহলে আমি মানে বোট রাইডটা করবো। এইগুলো রাত্রে চলেই যায়, বসে তুই একদম আরামসে, এটাও আলাদা পড়তে হবে। আর ওই সামনেই কিন্তু রয়েছে ক্যাফেটা, মানে ক্যাফেতে গিয়ে তোমরা কিন্তু যাবতীয় যা যা খেতে ইচ্ছা তাইতেই খেতে পারো। আর তোমরা এখানে টিফিনও আনতে পারো, সমস্ত রকম টিফিন কিন্তু অ্যালাউ রয়েছে, মানে বাইরের খাবার অ্যালাউ রয়েছে। আর যারা খাবার আনবে না তারা ওই ক্যাফেতে গিয়ে খেতে পারো। আর এই টয় ট্রেনটা রয়েছে যেটা বললাম, পুরো পার্কটা কিন্তু কভার করছে, মানে এখান দিয়ে গিয়ে পুরো পার্কটা কভার করে আবার মেন জায়গায় ফিরে আসবে। হ্যাঁ, মাত্র 20 টাকায় টয় ট্রেনটা কিন্তু একদম টাকা উসুল হয়ে যাবে, এরকম একটা ব্যাপার।
পুরো সাইডটা এখানে ইয়েলো কালারের ফুলটার গাছ রয়েছে। ওই অপোজিটেও রয়েছে বিভিন্ন গাছ, এখানেও ছোট ছোট গাছ রয়েছে বাট ফুল হয়নি। এদিকে দেখতে পাচ্ছ গোলাপ ফুলের গাছ রয়েছে, মানে বিভিন্ন গাছ, ফুলের গাছ সব কিছুতে কিন্তু ভর্তি রয়েছে। জাস্ট একটা অসাধারণ জায়গা, মানে সময় কাটাবার জন্য সকলের, কাপল থেকে শুরু করে যারা পরিবার নিয়ে আসতে চাও কিংবা যাদের বাচ্চা রয়েছে তারাও কিন্তু এই জায়গায় ঘুরে যেতে পারো। আর শীতকাল তো মানেই বাঙালি ঘুরতে যেতে চাইবে, শুধু বাঙালি কেন সব মানুষই ঘুরতে যেতে চাইবে, তাই তার জন্য শীতকালের জন্য একদম পারফেক্ট একটা ডেস্টিনেশন। খাবার দাবার তৈরি করে নিয়ে চলে আসো আর সারাটা দিন 20 টাকা দিয়ে কাটাও, খুব ভালো লাগবে। অবশেষে তোমাদের সাথে শেয়ার করলাম একদিনে ঘোরার মতো একটি জায়গা। আর এই জায়গাটা কারা কারা জানতে তারা কমেন্ট করে জানিও, আর যাদের কাছে অজানা ছিল এতদিন এই জায়গাটা তারাও কমেন্ট করতে ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো, শেয়ার করে দিও যাতে সবার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরে কোনো একটা শীতে ঘোরার জন্য একদিনের ডেস্টিনেশন নিয়ে। চলো টাটা।